আসসালামু আলাইকুম, আদাব। সবাই কেমন আছেন? আজকে যেই বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে আমার দেশকে নিয়ে। আমরা যখন এই দেশে জন্মগ্রহণ করি তাহলে এ দেশের প্রতি আমাদের আন্তরিক মায়া মমতা দেশপ্রেম এটা থাকা উচিত মনে করি। আমরা যে দেশে আমরা থাকি না, প্রত্যেকটা নাগরিক তার নিজের রাষ্ট্রের জন্য, নিজের ভূখণ্ডের জন্য প্রেম থাকা দরকার, মায়া মমতা থাকা দরকার। এমনকি দেশের জন্য নিজের জান পর্যন্ত দিতে বিসর্জন দিতেও বা শহীদ হইতেও দ্বিধাবোধ করে না। তাদেরকে আল্লাহ তাআলা কিন্তু শহীদের মর্যাদা দেয়। দেখেন, আমরা কিন্তু 47 সালে যখন দেশটা স্বাধীন হয় তখন পাকিস্তানের আন্ডারে তারা এক দীর্ঘ প্রায় 23 বছর পর্যন্ত এরা এই দেশটাকে শোষণ নির্যাতন বিভিন্ন বৈষম্যর শিকার হতে হয়েছিল। তাদেরকে আমরা এই বাঙালির 30 লক্ষ শহীদের বিনিময়ে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশটা আমরা স্বাধীন করি। যাই হোক, আজকে যারা আমাদের জন্য স্বাধীন করে দিয়ে গেছে, শুধু স্বাধীন মনোভাব, স্বাধীন সত্তার জন্য তারা নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে তারা স্বাধীন করেছে, নিজেকে বিসর্জন দিয়ে, নিজেকে শহীদ হয়ে। দেখেন, আমরা এই দেশটাকে যখন যুদ্ধ হয় তখন কিন্তু এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধে, এই শোষণের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করে এই দেশটা স্বাধীন করে। আজকে সেই দেশটা কিন্তু বিসর্জনের একটা পথে। বারবার কিন্তু সরকার আসে আমাদের এই দেশটাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে একটা দেশ প্রেম আছে, একটা সম্প্রীতি আছে, সকল ধর্মের প্রতি আমাদের একটা শ্রদ্ধা সম্মান আছে। আজকে সবাই দেশের প্রতি যখন আন্তরিক, সেই জন্য তারা কিন্তু যুদ্ধ করেছিলেন এই দেশ দেখার জন্য না। সম্প্রতি যেই বিষয়টা নিয়ে এই দেশের একদম সম্প্রদায় সৃষ্টি হচ্ছে, সেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা যে যে অবস্থানে আছি, যে যে ধর্মের অবস্থানে আছি, আমাদের অটল থাকতে হবে। এটা প্রত্যেকটা জিনিসের মাধ্যমে রাজনৈতিক থাকা এই নয় যে অন্য দেশের প্রতি আমাদের হস্তক্ষেপ করা, অনধিকার চর্চা করা, দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে পড়া, সেরকম কাজ করা উচিত নয়। সবাই চাইবে যে এই দেশের জন্য, এই দেশটার অস্তিত্ব করে তাদের নিজস্ব সুবিধা আদায় করার জন্য। এখানে সবার জন্য বলতেছে, শুধু মুসলিমের জন্য না, প্রতিটা নাগরিকের জন্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাত বিজাত ধর্ম গোষ্ঠী সবার জন্য এই জিনিসটা প্রযোজ্য হচ্ছে। সুতরাং আসুন আমরা সবাই বাঙালি জাতীয়তাবাদ, বাঙালির ঐতিহ্য আমরা ধরে রাখি। আমরা সবাই মিলেমিশে থাকি। দেশে যাতে সম্প্রদায় সৃষ্টি না হতে পারে সেদিকে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। রাজনৈতিক ঐক্য থাকতে হবে, নাগরিক ঐক্য থাকতে হবে। সব কিছুর ঐক্য থাকলে কোনো বিদেশি শক্তি কখনো কোনো দিন আমাদের দেশের প্রতি চোখে থাকানোর মতো ক্ষমতা পাবে না। সুতরাং প্রত্যেকটা নাগরিকের তার নিজ নিজ দেশের জন্য নিজের দেশটাকে দেশপ্রেম হিসাবে সৃষ্টি করার জন্য প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মাটিকে ভালোবাসি, দেশের মা মাটিকে আমরা শ্রদ্ধা সম্মান করি এবং দেশের জন্য আমরা প্রয়োজনে প্রাণ দিই। আসুন আমরা সবাই, সকল নাগরিক, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ঐক্যবদ্ধ থাকি আমরা, যাতে বহিঃশক্তি প্রবেশের কারণে আমাদের যাতে অস্তিত্ব না হয়, দাঙ্গা না হয়, মারামারি হানাহানি না হয়, সেদিকে আমাদের খেয়াল থাকতে হবে। আসুন দেশকে ভালোবাসি, দেশের জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিই। ধন্যবাদ সবাইকে।